হ্যালো এভরিওয়ান। তো কেমন আছো সবাই? তো আর নিট 2025 এর মাত্র আর 30 দিন মতো বাকি আছে। তো এই লাস্ট টাইমটা খুবই ক্রুশিয়াল। এই টাইমে যে ভালো করে এফোর্ট দেবে সে যেমন সিলেকশনের খুব কাছে পৌঁছাতে পারে এবং সিলেকশনটাকে নিতে পারে, ঠিক তেমনি যারা একটুর জন্য ল্যাক করবে এই সময়টাতে তারা কিন্তু সিলেকশনের রেস থেকে অনেক পিছিয়ে পড়তে পারে। তো এই লাস্ট টাইমে আমি কিভাবে আমার পুরো দিনটাকে সাজাতাম এবং আমার টাইম টেবিল কিরকম থাকতো এই লাস্ট 30 ডেজে, তার উপর এই ভিডিওটা। আর এরই সঙ্গেই ভিডিওর এন্ডে আমি এমন একটা টেস্ট সিরিজের কথা বলবো যা থেকে নিট 2024-এ 680 নাম্বারের কোশ্চেন ডিরেক্ট এসেছিল। আর তার সাথে তাদের পিওইকিউ বুকের ব্যাপারেও বলবো। তো ভিডিওর এন্ড সেগমেন্টটাকেও মিস করো না। তো যারা আমাকে ফার্স্ট টাইম দেখছো তো তাদের জন্য আমি নিজেকে একটু ইন্ট্রোডিউস করতে চাই। তো মাইসেলফ সঞ্জিত দাস। I scored 643 marks in NEET 2024 and currently I am a first year MBBS student of Barasat Government Medical College and Hospital. তো let's start. তো সবার প্রথমেই এই ভিডিওটাকে আমি মোটামুটি তিনটে জিনিসের উপর বেস করে বানিয়েছি। একটা হচ্ছে রিভিশন, সেকেন্ড হচ্ছে মক টেস্ট এবং তার অ্যানালিসিস, এবং থার্ড হচ্ছে প্রপার স্লিপ। তো এই তিনটে জিনিস পুরো আমার টাইম টেবিলটাতে মেন ফোকাস থাকবে। তো এই সময় যে টাইম টেবিলটা হওয়া উচিত তার জন্য মেন আমাদের দুটো জিনিস আরো দরকার। আমাদের দুটো টাইমকে ফিক্স করতে হবে, একটা হচ্ছে ঘুম থেকে ওঠার টাইম এবং আরেকটা হচ্ছে ঘুমাতে যাওয়ার টাইম। তো আমি এমন ভাবে বানিয়েছিলাম নিজের ক্ষেত্রে, আমি এরকম সকাল 7টায় উঠতাম এবং রাত্রির 12টায় ঘুমাতে যেতাম। এবং আমি চাই তোমরাও যারা ম্যাক্সিমাম আমাকে ফলো করছো তারা এরকম টাইম টেবিলটাই ফলো করো, যে সকাল 7টার কাছাকাছি উঠছো, 6:30 থেকে 7টার মধ্যে, এবং ঘুমাতে যাচ্ছ প্রায় 12টার কাছে। যারা একটু উপর নিচ করো 1 ঘন্টা তারা নিজেদের মতো করে অ্যাডজাস্ট করতে পারো। তো চলো লেটস স্টার্ট। তো সবার প্রথমে যে স্লটটা সেটা 7টা থেকে 7:30 তোমরা ফ্রেশ হতে লাগাবে। দিয়ে 7:30 থেকে 10:30 পর্যন্ত মোটামুটি 3 ঘন্টার একটা স্লট। 7:30 থেকে 8:30, 9:30, 10:30, এবং এটা হচ্ছে তোমাদের ফার্স্ট স্লট। তো অনেকেই হয়তো জানে না যে স্লট সিস্টেমটা কি। তো আমি যখন থেকে পড়তাম তখন থেকে আমি এরকম স্লট সিস্টেমে পড়তাম। সারাদিনে 5 থেকে 6টা স্লট লাগাতাম, এবং এই স্লটে পড়লে কি হয় না, বাই চান্স কোনো একটা স্লট যদি তোমার খারাপ হয়ে যায় তো নেক্সট স্লটে তুমি আর আগের স্লটের কথা ভাববে না, তুমি তোমার কারেন্ট স্লটের উপরে ফোকাস করবে। তো সবার প্রথমেই তুমি ফিজিক্সের দুটো চ্যাপ্টার রিভাইজ করবে এখানে। এবং কি থেকে তুমি রিভাইজ করবে তোমার যদি প্রশ্ন আসে, তো আমি বলবো যে দেখো তুমি শর্ট নোট মেন প্রেফার করবে, এবং শর্ট নোটের সঙ্গে তুমি কিছু 15 থেকে 20টা এমসিকিউ ওই টপিকের উপরে তুমি লাগিয়ে নেবে, ঠিক আছে? আর তারপর 15 এপ্রিলের পর থেকে তুমি একটা টোটাল ফিজিক্সের ইউনিট, ধরো ম্যাগনেট করলে পুরো ম্যাগনেটের ইউনিটটা, তুমি যদি ইলেকট্রোস্ট্যাটিক্স পড়ো ইলেকট্রোস্ট্যাটিক্সের ইলেকট্রোর পুরো সেগমেন্টটা, এভাবে যদি মডার্ন ফিজিক্স পড়ো পুরো মডার্ন ফিজিক্সের একটা সেগমেন্টটা, এরকম 15 এপ্রিলের পর থেকে তোমরা টোটাল সেগমেন্ট ধরে ধরে রিভাইজ করবে। কারণ তখন আমাকে অনেক কম টাইম অনেক বেশি রিভাইজ করতে হবে না, তো সেই জন্যই। তো তারপরে 10:30 থেকে 11:30 পর্যন্ত তোমাদের ব্রেক টাইম। এবং আমি এখানে বলে রাখি যে ব্রেকটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই ব্রেক টাইমে তুমি পড়াশোনার কথা একদমই ভাববে না। তো পড়াশুনো বাদ দিয়ে আর যা কিছু করার আছে এই ব্রেক টাইম গুলোতে করবে, এবং ব্রেনটা যাতে তোমার প্রপারলি রেস্ট পায়, এটাই হচ্ছে ব্রেক টাইমের মেন উদ্দেশ্য। তো এই 1 ঘন্টাতে তুমি সকালে ব্রেকফাস্ট করতে পারো এবং সকালে স্নান করে নিতে পারো, যাতে তোমার মাইন্ডটা এবং বডি দুটোই ভালোভাবে ফ্রেশ থাকে। তো তারপরে 11টা থেকে 11:30 থেকে 1:30 পর্যন্ত হচ্ছে তোমাদের সেকেন্ড স্লট, এবং এটা হচ্ছে 2 ঘন্টার আশেপাশে একটা স্লট। এই সময় তুমি মেনলি কেমিস্ট্রি রিভিশন করবে, এবং আমি নিজেও এই সময়টা কেমিস্ট্রি রিভাইজ করতাম। প্রথমে 1 ঘন্টা হচ্ছে তুমি ইনঅর্গানিক কেমিস্ট্রি করতাম, এবং তারপরে 1 ঘন্টাতে অর্গানিক অথবা ফিজিক্যাল যে কোনো একটা। কোনোদিন ওপর নিচ হতো, কোনোদিন ইনঅর্গানিক ধারণা লাগলে অর্গানিকও করতাম, দুটো চ্যাপ্টার এরকম হতে পারে। বাট মেনলি টার্গেট করবে একটা যেন ইনঅর্গানিক করা হয়, এবং সঙ্গে একটা যেন অর্গানিক অথবা ফিজিক্যাল যে কোনো কিছুর একটা করা হয়। 1 ঘন্টা করে 2 ঘন্টা টাইম। এবং অবশ্যই অর্গানিক বা ইনঅর্গানিক, অর্গানিক বা ফিজিক্যালের ক্ষেত্রে শর্ট নোট থেকে ফোকাস করবে, এবং ইনঅর্গানিকের ক্ষেত্রে যদি কেউ এনসিআরটি পড়ে থাকো তাহলে এনসিআরটি তে ফোকাস করবে, তা নয়তো নোটে মেনলি ফোকাস করবে, ঠিক আছে? তারপরে হচ্ছে 1:30 থেকে 2টো পর্যন্ত এটাও একটা লাঞ্চের ব্রেক টাইম, এবং খেয়াল রাখবে লাঞ্চ যেন সবসময় লাইট হয়। কারণ আমরা একটু বাঙালি, তো একটু আমাদের বেশি খাওয়ার ইচ্ছা হয় দুপুরবেলাতে, এবং খেয়ে একটু আমাদের এই ভাত ঘুম টাইপের লাগে। বাট চেষ্টা করবে এই সময়টা যাতে লাইট খাবার হয়, কারণ লাইট খাবার খেলে তোমার ঘুম পাবে না। তো এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে 2টো থেকে 5টা, এবং এটা হচ্ছে মোস্ট ক্রুশিয়াল একটা তোমার স্লট, যেখানে কিনা 3 ঘন্টা তুমি টানা বসবে উইথাউট এনি ওয়াশরুম, উইথাউট এনি খাওয়া দাওয়া, কোনো কিছু থাকবে না এই স্লটটাতে, ঠিক আছে? এই স্লটে তুমি মেনলি মক টেস্ট দিতে পারো, অথবা সেই মক টেস্টে অ্যানালিসিস করতে পারো, অথবা তুমি কোনো পিওইকিউ একটা নিয়ে টোটাল প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে? উইকে 2টো থেকে 3টে তোমার ফুল সিলেবাস টেস্ট এনাফ। যেদিন তুমি ফুল সিলেবাস টেস্ট দিচ্ছ না সেই দিন তুমি অ্যানালিসিস করবে, এবং অথবা পিওইকিউ প্র্যাকটিস করবে, অথবা পিওইকিউর জায়গায় অন্য কোনো একটা টেস্টও দিতে পারো, ঠিক আছে? এটাই প্রপারলি আমি এখানে বলতে চাইছি। বাট এখানে মক টেস্ট দেওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং বসে মেনলি যেটা সেটা হচ্ছে কোশ্চেন প্র্যাকটিস করা। কারণ এই 2টো থেকে 5টা স্লট যাতে তোমার ব্রেন খুব অ্যাক্টিভ থাকে, তার জন্য তোমাকে এটাকে কিন্তু তোমার ব্রেনকে ডেভেলপ করাতে হবে, ঠিক আছে? এই হ্যাবিটটাকে। তো এটা খুব ইম্পর্টেন্ট। এবং তারপরে 5টা থেকে 6টা একটা একদম পুরো চিল ব্রেক নেবে। তো
তুমি তোমার ইচ্ছা মতো এখানে চা কফি যার যেটা ফেভারিট সেটা তুমি খেতে পারো, অথবা একটু উপরে তোমার ছাদে গিয়ে হাঁটাহাঁটি করতে পারো, অথবা তুমি যদি এক্সারসাইজ করো তো এক্সারসাইজ করতে পারো। এই সময়টাকে তুমি তোমার নিজের মতো করে ইউজ করবে, ঠিক আছে। তারপরে ব্যাক টু স্টাডি 6 থেকে 9, 3 ঘন্টার একটা ব্যাক টু ব্যাক স্লট, একদম 3 ঘন্টার একটা পুরো এখানে স্লট হবে। এটা তোমার ফোর্থ স্লট। এই স্লটটাতে তুমি মেনলি সন্ধ্যের সময়, যেহেতু সারাদিন সকাল থেকে অনেক খাটাখাটনি করেছো, অনেক কিছু ব্রেন খাটিয়ে পড়েছো, ফিজিক্স কেমিস্ট্রি এবং তার সঙ্গে এমসিকিউ প্র্যাকটিস করেছো, তো এটা একটু লাইট স্লট হবে। এবং মেনলি তুমি এখানে বায়োলজিটা পড়বে এবং চেষ্টা করবে দুটো বোটানি এবং দুটো জুওলজি চ্যাপ্টারকে কভার করার। বাট কোনো কোনো বড় চ্যাপ্টার হলে, লেন্দি চ্যাপ্টার হলে সেখানে দুটো দুটো চারটের জায়গায় তোমার 3টে চ্যাপ্টার হতে পারে, বা কখনো কখনো দুটো চ্যাপ্টার হতে পারে। বাট চেষ্টা করবে ম্যাক্স টু ম্যাক্স কভার করা, ঠিক আছে। বায়োলজিটা যদি বলো কি করবে, তো মেনলি এনসিইআরটিটাকে রিডিং করবে, কারণ এনসিইআরটিতে এই লাস্ট মুহূর্তে যত বেশি পড়বে তত বেশি তুমি যে হিডেন লাইন যেগুলো হয়তো তুমি আগে ফোকাস করো সেগুলো তুমি জানতে পারবে। এবং যদি কখনো বোর হয়ে যাও তাহলে ব্যাক থেকে পড়বে, মানে ধরো একটা পুরো চ্যাপ্টার রয়েছে, সেই চ্যাপ্টার ফ্রন্ট থেকে না পড়ে তুমি চ্যাপ্টারটার পেছন দিক থেকে পড়তে আসবে। এতে কি হবে না, অনেক সময় ইন্টারেস্টিং হয়, কারণ শুরুতে ইন্ট্রোডাকশন গুলো লেখা থাকে, তো আমরা বারবার ওটা পড়তে এত বেশি ওটা পড়তে এনার্জি লাগাই যে লাস্টে অব্দি গিয়ে আমাদের এনার্জি বাঁচে না। তো পেছন দিক থেকে পড়বে, এতে তোমাদের অনেক হেল্প হবে। আমিও এরকম করতাম, ঠিক আছে। আর যদি কখনো এত বারবার রিভাইজ করে করে বোর হয়ে যাও, তখন কি করবে, 50 থেকে 100টা একটা চ্যাপ্টার উপর কোশ্চেন লাগাবে, দিয়ে ওই কোশ্চেন গুলো থেকে যে কোশ্চেন গুলো ভুল হবে সেই টপিক গুলো গিয়ে এনসিইআরটিতে শুরু পড়বে। পুরো এনসিইআরটি একটা চ্যাপ্টার পড়ার দরকার নেই। এটা যখন সেকেন্ড বা থার্ড টাইম রিভিশন করতে করতে অনেক সময় বোর হয়ে যাও, তখন এটা করবে, ঠিক আছে। আর আফটার 10th এপ্রিল চেষ্টা করবে একদিনে পুরো একটা ইউনিট কভার করার। আমি এই নিয়ে পরে একটা ভিডিও বানিয়ে দেবো যে কি করে পুরো একটা ইউনিটকে একদিনে কভার করা যায়, মানে একদিনে মানে একদিনে 3 থেকে 4 ঘন্টাতে কভার করা যায় তার উপর। তো চেষ্টা করতে হবে যে ম্যাক্সিমাম যে জায়গাগুলো তোমার ভুল থাকে সেগুলো দেখবে তুমি প্রত্যেকটা এনসিইআরটি পড়ার সময় মার্ক করে নাও না, যে এই টপিকটা আমি বারবার ভুলে যাই, এই টপিক থেকে কোশ্চেন আসলে আমার ভুল হয়, তো সেই টপিকগুলো গিয়ে তুমি ওখান থেকে পড়ে নেবে। এইভাবে পুরো একটা ইউনিট রিভাইজ করতে হয়। তো এটা মোটামুটি 10th এপ্রিলের পর থেকে 10-15 দিন ধরে এইটা করবে, যে প্রতিদিন একটা করে ইউনিট রিভাইজ করা। তারপরে 9টা থেকে 10টা পর্যন্ত আবার একটা তোমার ডিনার ব্রেক, এবং এই ডিনার ব্রেকে তোমার ফ্যামিলির সঙ্গে কথা বলতে পারো। এবং আমি বলবো অবশ্যই ফ্যামিলির সঙ্গে হোক বা ক্লোজ ফ্রেন্ড হোক বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যার সঙ্গে কথা বলো না কেন, এই 1 ঘন্টা খাওয়া দাওয়া করো, 10-15 মিনিট 20 মিনিট, তারপরে 30 থেকে 40 মিনিট তাদের সঙ্গে কথা বলো, সারাদিনে কি করেছো সেটা শেয়ার করো, দেখবে অনেক মন ভালো থাকবে। এবং লাস্টে যেহেতু 1 মাসে খুব স্ট্রেস পুরো একদম পিক লেভেলে থাকে, তো এই সময় কথা বলাটা কারো না কারোর কাছের লোকের সঙ্গে খুব ইম্পর্টেন্ট। তো এই টাইমটা সত্যি সবার সঙ্গে বসে কথা বলো, খাওয়ার টেবিলে বসে বলতে পারো, বা বন্ধু বান্ধবী যার সঙ্গে ফোনে বলতে পারো, বাট বলো কথা, ঠিক আছে। তারপরে ব্যাক টু স্টাডি 10 PM থেকে 11:30 পর্যন্ত মোটামুটি 1.5 ঘন্টার একটা ফিফথ স্লট হবে। এই স্লটটাতে তুমি মেনলি তোমার আধা ঘন্টা ফার্স্টের অর্গানিক বা ফিজিক্যাল, যেটা তুমি সকালে পড়োনি সেই আধা ঘন্টাতে সেটা রিভাইজ করবে। অবশ্যই শর্ট নোট থেকে রিভাইজ করবে, কারণ এত কম টাইমে তো নিশ্চয়ই লং নোট থেকে রিভাইজ করা সম্ভব না, তো শর্ট নোট থেকে রিভাইজ করবে। আর 1 ঘন্টা তুমি দেবে হচ্ছে তোমার উইক পয়েন্টকে ফিক্স করার জন্য। দেখো সকালে অ্যানালিসিস করে যে টপিকগুলো তুমি পেয়েছো, সেই টপিকগুলো কিছুটা তুমি সকালবেলাতে 3 ঘন্টা টাইমের স্লটে তুমি তুমি করেছো রিভাইজ, বাট কিছু টপিক যদি তোমার থেকে থাকে যেগুলো তোমার হয়তো সেগুলোকে অ্যানালিসিস করে পেয়েছিলে উইক, বাট সেগুলোর লেকচার দেখা হয়নি বা কোনো কোশ্চেন করার বাকি ছিল, সেইগুলো এই 1 ঘন্টাতে এসে তুমি কভার করবে। কারণ এই রাত্রির দিকে তোমার নতুন করে কিছু পড়তে ইচ্ছা করবে না, তো পুরোনো যেগুলো তুমি ভুলে যাও সেগুলো তোমার পড়তে অনেক বেশি ইচ্ছা করবে, কারণ তুমি জানো এইগুলোকে যদি তুমি ফিক্স করো তোমার মার্কস কিন্তু 50 থেকে 100 নম্বর ইনক্রিজ করতে পারে। তো এটা খুব একটা ইম্পর্টেন্ট টাইম যেখানে তুমি উইক পয়েন্ট গুলোকে তুমি ফিক্স করো, ঠিক আছে। তুমি এক্সট্রা কিছু কোশ্চেন লাগাতে পারো, অথবা কোনো শর্ট ভিডিও লেকচার থাকলে সেগুলো দেখতে পারো। তারপরে 11:30 থেকে 12টা মোটামুটি আধা ঘন্টার মতো টাইমে তুমি তোমার সারাদিনে কি কি করেছো সেটা প্রপারলি অ্যানালিসিস করবে, এবং অবশ্যই তারপরে একটা টু ডু লিস্ট বানাবে, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। পরের দিনের জন্য একটা টু ডু লিস্ট রাত্রে বানিয়ে তারপর শুবে। তারপরে তুমি যদি দেখো, তুমি দেখবে যে সারাদিনে তুমি আরামসে 12 থেকে 12.5 ঘন্টা পড়ে ফেলেছো, তো একটা সুন্দর স্মাইল ফেসের সঙ্গে 6 থেকে 7 ঘন্টার জন্য ঘুমাতে যাবে। এবং এই ঘুমটা খুব ইম্পর্টেন্ট, যত ভালো করে এই সময় ঘুম হবে না, তত ব্রেনে পুরো পড়াগুলো তোমার আস্তে 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 ফিট হবে। তো ঘুমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কেউ ঘুমটাকে এই সময় কিন্তু কমিও না, এবং যত চেষ্টা করো যত দিন যত বাড়বে এই 7 ঘন্টা থেকে 7.5 ঘন্টা পর্যন্ত নিয়ে যাও ঘুমটা, কারণ যত ভালো ঘুমাবে এই সময় ব্রেন তত শান্ত থাকবে, কুল থাকবে, টেনশন তত কম হবে। তো এই হচ্ছে টোটাল আমার ডেইলি টাইম টেবিল। আমি ঠিক এরকমই ফলো করতাম। হয়তো 30 দিন কারোর পক্ষে ফলো করা সম্ভব না, কিন্তু চেষ্টা করো 25 থেকে 27 দিন অন্তর মিনিমাম ফলো করার। 1-2 দিন খারাপ যেতেই পারে। তুমি আমার দেখেছো, আমি টেলিগ্রামে পোস্ট করেছিলাম যে আমার পুরো এপ্রিল মাসের সিচুয়েশন, তো এরকম 1-2 দিন তোমাদের খারাপ যেতে পারে, বাট চেষ্টা করো পুরোটা ফলো করার, ঠিক আছে। তো কিছু যদি পয়েন্ট যেটা আমি আমার টাইম টেবিলে আমি মেনটেন করতাম, সেটা হচ্ছে একটা হচ্ছে দেখো 3 ঘন্টার কাছাকাছি আমি প্রায় স্লট মারতাম, 2 থেকে 3টে স্লট এরকম থাকতো যেখানে আমি 3 ঘন্টার উপর পড়েছি, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ স্লট যত তোমার ভালো 3 ঘন্টা হবে না, কারণ তুমি 3 ঘন্টার জন্য তোমাকে হ্যাবিট তৈরি করবে যে 3 ঘন্টা একটানা বসার। তারপরে দেখবে 2 থেকে 5টা এই টাইম স্লটটা খুব ইম্পর্টেন্ট। আমি খুব ভালো করে ইউজ করতে, আমি বলবো তোমাদেরকেও খুব ভালো করে এটা ইউজ করার জন্য। আর সবার শেষেই যদি কখনো রিভিশন করতে করতে বোর হয়ে যাও,
তাহলে কিছু কোশ্চেন ওই চ্যাপ্টার থেকে প্রথমে সলভ করো, তারপর ওই কোশ্চেনগুলো থেকে যে কোশ্চেনগুলো ভুল হবে সেইগুলো গিয়ে জাস্ট সেই মিস্টেক টপিকগুলোকে রিভাইজ করো। তাহলে দেখবে অনেক স্মুথলি পড়া হচ্ছে এবং ভালো লাগবে পড়তে। কারণ এই লাস্টের দিকে এতবার পড়া হয়ে যায় না, এতবার রিভিশন করা হয়ে যায়, তা নতুন করে রিভিশন করতে ইচ্ছা করে না। তো এটাই হচ্ছে টোটাল। তো ফাইনালি আমি তোমাদের মেমোনিটের ব্রহ্মাস্ত্র টেস্ট সিরিজে এবারে বলতে চাই, যেটা আমি নিজে অ্যানালিসিস করে তারপরে আমি তোমাদেরকে রিকমেন্ড করছি। দেখো, কোনো টেস্ট সিরিজ তখনই স্পেশাল হয় যখন তার থেকে এক্সাক্ট অর সেম টাইপ অফ কোশ্চেন নিটে ডিরেক্ট রিপিট হয়। তো নিট 2024-এ 720-র মধ্যে 680 নাম্বারের কোশ্চেন ডিরেক্ট এসেছিল বলে এরা ক্লেম করে। তো যদি এই ব্যাপারে তোমাদের কোনো ডাউট থাকে, তোমরা মেমোনিট অ্যাপের প্রুভেন পিডিএফ সেগমেন্টটিকে তোমরা সেটাকে চেক করতে পারো। তো টোটাল 36 টেস্ট রয়েছে এই ব্রহ্মাস্ত্র টেস্ট সিরিজে, যার মধ্যে 26 পার্ট সিলেবাস টেস্ট অ্যান্ড 10 ফুল সিলেবাস টেস্ট। এছাড়াও তোমরা এভরি 2 টেস্টের পরে একটা কিউমুলেটিভ স্পেশাল রিভিশন টেস্টও পাবে, যেখানে তোমরা তোমাদের মিস্টেক গুলোকে শুধরে নেওয়ার আর একটা সুযোগ পাবে। এছাড়াও প্রত্যেকটা টেস্টের কমপ্লিটের পরে তোমরা ইনস্ট্যান্ট ওএমআর স্ক্যানিং অপশনও পাবে, যার মাধ্যমে তোমরা 20 সেকেন্ডের মধ্যে তোমরা একটা টেস্টে কত স্কোর করছো সেটা অবশ্যই ভালো করে জানতে পারবে। আর এই টেস্ট সিরিজের মধ্যে স্পেশাল তোমরা একটা মিস্টেক বুকও পাবে, যেখানে তুমি অটোমেটিক্যালি কি কি মিস্টেক করছো সেটা ওখানে স্টোর হবে। তো আলাদা করে তোমাদের মিস্টেক বুক বানানোর কোনো প্রয়োজন হবে না। আর এরই সঙ্গে সঙ্গে প্রত্যেকটা টেস্টকে তোমরা মাল্টিপল টাইম অ্যাটেম্পটও করতে পারবে। আর প্রত্যেকটা কোশ্চেনের সলিউশন এখানে হিন্দি এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজেই তোমরা পেয়ে যাবে। এছাড়া নিট 2024-এর যে বিটিএসটা ছিল সেটা অ্যাপে অলরেডি ফ্রিতে রয়েছে, তো সেটা তোমরা চেক করতে পারো এর কোয়ালিটি পারপাস জানার জন্য। আর এরই সঙ্গে মেমোনিট লঞ্চ করেছে তাদের এনটিএ পিওয়াইকিউ বুক, যেখানে তোমরা 2019 থেকে 2024 অব্দি সমস্ত পিওয়াইকিউ চ্যাপ্টার ওয়াইজ এবং টপিক ওয়াইজ পাবে। আর এদের প্রত্যেকটা কোশ্চেনের সলিউশনও তোমরা পাবে উইথ জিরো এরর। তো খুবই কম্প্যাক্টফুল রিসোর্সেস উইথ ভেরি অ্যাফোর্ডেবল প্রাইস। তো তোমরা যদি এদের যে কোনো প্ল্যান নিতে চাও তো নিচে লিঙ্ক রয়েছে, সেখান থেকে অ্যাপ ডাউনলোড করে তোমরা এদের যে কোনো প্রোডাক্ট নিতে পারো। এছাড়াও নিট 2026 এবং 27 অ্যাসপিরেন্টসের জন্য এদের বিভিন্ন প্ল্যান রয়েছে, তো তোমরা সেটা চেক করতে পারো। এছাড়াও ইউ ক্যান ইউজ মাই কুপন কোড সঞ্জিত20 ফর দ্য এক্সট্রা ডিসকাউন্ট। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। এবং নেক্সট ভিডিও আমি কি করে 30 দিনে 100 থেকে 150 মার্কস ইনক্রিজ করা যায় তার উপর বানাবো। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও। তো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। বেস্ট অফ লাক, বাই।